বন্ধুরা, এই মুভিটা একটা সত্যি ঘটনার উপর ভিত্তি করে বানানো। গল্পের শুরুতেই আমরা নাতাশা নামে একটা মিষ্টি ছোট মেয়েকে দেখি, যার বয়স 10 বছর, যে তার মায়ের সাথে থাকে কারণ তার মা বাবার ডিভোর্স হয়ে গেছে আর তারা দুজন আলাদা থাকে। একদিন সকালে নাতাশার ঘুম একটু দেরিতে ভাঙে, কিন্তু সে তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে বেরোতে চেষ্টা করে। ঠিক তখনই তার মায়ের সাথে একটা বিষয় নিয়ে একটু তর্কাতর্কি হয় আর তার মা রেগে গিয়ে চিৎকার করে। এতে নাতাশা খুব কষ্ট পায়, কিছু না বলেই হেঁটে স্কুলের দিকে রওনা হয়। কিন্তু নাতাশা যাওয়ার সময় একটা সাদা ভ্যান তার সামনে এসে দাঁড়ায়। ভেতর থেকে এক লোক জোর করে তাকে ভ্যানে তুলে নিয়ে যায়। নাতাশা চেঁচায়, চিৎকার করে, কিন্তু রাস্তা ফাঁকা ছিল, কেউ তার সাহায্য করতে পারে না। সেই লোক তাকে অজ্ঞান করে নিজের সাথে নিয়ে যায়। নাতাশার যখন জ্ঞান ফেরে, তখন সে দেখে সে একটা ছোট গোপন ঘরে আছে। ঘরটায় জানালা নেই, শুধু একটা এক্সহস্ট ফ্যান, একটা টয়লেট আর একটা ওয়াশ বেসিন আছে। এটা ওই এলেক্স নামের লোকটার বাড়ির বেসমেন্টে, যে তাকে কিডন্যাপ করেছে। নাতাশা দরজায় ধাক্কা মেরে চিৎকার করে বলে, আমাকে মায়ের কাছে যেতে দাও, কিন্তু কেউ কিছু শোনে না। সে একসময় ক্লান্ত হয়ে কাঁদতে থাকে। রাতে এলেক্স খাবার আর একটা গদি নিয়ে আসে। নাতাশা তাকে দেখে খুব ভয় পায়, কিন্তু সাহস করে বলে, আমাকে মায়ের কাছে যেতে দাও। এলেক্স কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। নাতাশা খুব ক্ষুধার্ত ছিল, তাই খাবার খেয়ে মাকে মনে করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। এইভাবেই 3 দিন কেটে যায়। জানা যায়, এই এলেক্স বাইরের থেকে শান্ত স্বভাবের মনে হলেও ভিতরে সে মানসিকভাবে অসুস্থ আর ভয়ঙ্কর। সে নাতাশাকে সবসময়ের জন্য নিজের দাসী করে রাখতে চায়। ওর বাইরে বেরোনো খুব কম হয়, আর মাঝে মাঝে তার মা আসে ওর সাথে দেখা করতে। এদিকে শহর জুড়ে নাতাশার নিখোঁজ হওয়ার খবর পুরো শহরে ছড়িয়ে পড়ে। তার মা খুব চিন্তায় থাকে, কিন্তু পুলিশ এখনও কোনো খবর দিতে পারে না। একদিন নাতাশা এলেক্সকে বলে যে সে বাড়ি যেতে চায়। তখন এলেক্স বলে, তোমার মা তোমাকে ছেড়ে দিয়েছে, এখন তুমি শুধু আমার। আমি তোমার মায়ের কাছে তোমাকে ছাড়ার পরিবর্তে টাকা চেয়েছিলাম, যদি তার তোমার চিন্তা থাকতো তাহলে টাকা দিয়ে তোমাকে ছাড়িয়ে নিয়ে যেত। কিন্তু সত্যিটা ছিল, এলেক্স কখনো কারো কাছে টাকা চায়নি। এটা শুনে নাতাশার বিশ্বাস হয় না যে তার মা এমন করতে পারে। তাও সে তার মায়ের জন্য একটা চিঠি লিখে আর এলেক্সকে দেয়, যাতে সে তার মাকে দিয়ে আসে। কিন্তু এলেক্স চিঠিটা ছিঁড়ে ফেলে আর নাতাশাকে মিথ্যে বলে যে সে চিঠিটা তার মায়ের কাছে দিয়ে এসেছে। এলেক্স প্রতিদিন বেসমেন্টে নাতাশার জন্য খাবার নিয়ে আসে, তারপর চলে যায়। মাঝে মাঝে গল্প শুনিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে। আস্তে আস্তে নাতাশার পুরো দুনিয়া ওই ছোট ঘরটার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। এইভাবেই 4 মাস কেটে যায়। একদিন নাতাশা অসুস্থতার ভান করে যেন সে বাইরে যেতে পারে, কিন্তু এলেক্স তার কথায় কান দেয় না। আস্তে আস্তে এলেক্স নাতাশার উপর মানসিক চাপ দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। সে যদি তার কথা না মানত, তাহলে না খাইয়ে রাখত বা মারত। আর যখনই নাতাশা বাড়ি যাওয়ার কথা বলতো, তখনই এলেক্স তাকে ভয় দেখিয়ে তার ব্রেন ওয়াশ করে। এখানে পুলিশ স্কুলের এক ছাত্রী থেকে জানতে পারে যে সেদিন একজন লোক জোর করে নাতাশাকে একটা সাদা ভ্যানে তুলেছিল। এই কারণে পুলিশ শহরের সব সাদা ভ্যানের মালিকদের সঙ্গে কথা বলতে শুরু করে। ওরা এলেক্সের কাছেও পৌঁছায় আর তাকে জিজ্ঞাসাবাদ করে। এলেক্স বলে যে যেদিন এসব হয়েছিল সেদিন সে বাড়িতেই ছিল। সে এত সহজভাবে, শান্তভাবে পুলিশদের সঙ্গে কথা বলে যে পুলিশ তার উপর একটুও সন্দেহ করে না। তারা তার ধ্যানটাও তল্লাশি করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। তারপর পুলিশ চলে যায়। এরপর এলেক্স নাতাশার ঘরে একটা স্পিকার লাগিয়ে দেয়, যাতে সে নাতাশার সব কথা শুনতে পারে। এলেক্স প্রতিদিন নাতাশাকে বলে, যদি সে ভালো মেয়ের মতো তার কথা শোনে তাহলে সে নিরাপদ থাকবে, কিন্তু যদি সে পালানোর চেষ্টা করে তাহলে তার সাথে খুব খারাপ কিছু হবে। এলেক্স তাকে কিছু বই আর পাজল জ্ঞান দেয়, যেন সে নিজেকে ব্যস্ত রাখতে পারে। এইভাবেই নাতাশা এখানে থাকতে থাকতে 4 বছর কেটে যায়। এই 4 বছরে নাতাশা এক পাও বেসমেন্ট থেকে বাইরে বের হতে পারে না। তার মানসিক আর শারীরিক অবস্থার খুব খারাপ অবস্থা হয়ে যায়। যখন নাতাশাকে প্রথম ধরে আনা হয়েছিল, তখন সে বেশ সুস্থ ছিল, কিন্তু এখন সে অনেকটাই রোগা আর দুর্বল হয়ে গেছে। এলেক্স অনেক সময় তাকে না খাইয়ে রাখে। যখন নাতাশার মাসিক শুরু হয়, তখন এলেক্স প্রথমবার তাকে বেসমেন্ট থেকে বাইরে বের করে এনে স্নান করতে দেয়, কিন্তু নাতাশাকে তার সামনেই স্নান করতে হয়। সব সময় এলেক্স তার উপর নজর রাখে। নাতাশাকে তার সব কাজ নিজে করতে হয়। খাওয়া দাওয়ার পর নিজের প্লেটও নিজেই ধুতে হয়। এখন এলেক্স তার উপর পাশবিক অত্যাচার শুরু করে দেয়। প্রতিদিন রাতেই সে নাতাশার সঙ্গে এমন ভয়ানক আচরণ করে। নাতাশা চুপচাপ তার সব কথা মেনে নেয়, সব কিছু সহ্য করে, কিন্তু ভিতরে ভিতরে সে একেবারে ভেঙে পড়ে। যখন এলেক্স তার থেকে খুশি থাকে, তখন মাঝে মাঝে তাকে বেসমেন্ট থেকে একটু বাইরে বের হতে দেয়, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে তাকে সেই পুরনো বন্দী অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়।
একদিন যখন এলেক্সের মা তার বাড়িতে আসে তখন তিনি তার ছেলের জামায় একটা লম্বা চুল দেখতে পান। তার মনে হয় হয়তো এটা এলেক্সের কোনো গার্লফ্রেন্ডের। এতে এলেক্স খুব ভয় পেয়ে যায় আর বলে, এমন কিছু না। সে ভয় পায় তার মা যেন নাতাশার কথা না জেনে যায়, তাই সে নাতাশার সব চুল কেটে তাকে একেবারে তাক করে দেয়। এইভাবেই সময় কেটে যায়। এখন নাতাশা এই বেসমেন্টে 5 বছরেরও বেশি সময় ধরে বন্দী। আজ ক্রিসমাসের দিন। এলেক্স তার জন্য কেক নিয়ে আসে আর একটা রেডিও উপহার দেয় যাতে সে গান শুনতে পারে। এটা দেখে নাতাশা খুব খুশি হয়ে যায়, কারণ তার জন্য এটা একটা বড় পাওয়া। নাতাশা তাকে তার পরিবারের কথা জিজ্ঞাসা করে। তখন এলেক্স রেগে গিয়ে বলে, তোমার কোনো ফ্যামিলি নেই, আমি তোমার সবকিছু। সে নাতাশার নতুন নাম রাখে আর এই সবকিছু ক্যামেরায় রেকর্ড করে। ওদিকে নাতাশার মা তার মেয়েকে খুব মনে করে। তার মনে হয়, ইস, যদি আমি সেদিন নাতাশাকে স্কুলে দিয়ে আসতাম তাহলে হয়তো আজ সে আমার পাশে থাকত। এলেক্স উপরে ফ্লোরে একটা নতুন বেডরুম বানাচ্ছে আর সে নাতাশাকে দিয়ে জোর করে সিমেন্ট ইট উঠায়। সে নাতাশাকে খুবই কম খেতে দিত, যার কারণে নাতাশা দিনে দিনে আরও দুর্বল আর কাহিল হয়ে পড়ছিল। কিন্তু এলেক্সের তার প্রতি এতটুকু সহানুভূতি ছিল না, বরং সে তাকে দিয়ে তার নতুন ঘরের কাজ করিয়ে নিচ্ছিল। রাতে এলেক্স তার উপর পাশবিক অত্যাচার চালাত। এখন নাতাশাকে এলেক্সের বাড়ির সব কাজও করতে হতো, রান্না করা, ঘর মুছা, ঝাড়ু দেওয়া, সবকিছু। আর যখনই নাতাশার থেকে কাজে কোনো ভুল হতো তখন এলেক্স শাস্তি হিসেবে তাকে নির্মমভাবে মারধর করত। নাতাশার জীবন যেন এখন একদমই দাসীর থেকেও খারাপ হয়ে গেছে। এলেক্স শুধু এটা চায় যে নাতাশা কখনো তার কোনো কথা অমান্য না করুক, চুপচাপ তার সব কথা মেনে নিক। একদিন নাতাশা তাকে অনুরোধ করে তাকে একটু বাইরে নিয়ে যেতে। তখন এলেক্স তাকে বাড়ির বাইরের বাগানে নিয়ে যায়। কিন্তু যখন নাতাশা বাড়ির ভিতরে ফিরে যেতে অস্বীকার করে তখন এলেক্স রেগে গিয়ে তাকে টেনে হিঁচড়ে বেসমেন্টে নিয়ে যায় এবং তার গায়ে হাত তোলে। একদিন নাতাশা এলেক্সকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন কিডন্যাপ করলে? এতে এলেক্স বলে, আমি তোমাকে প্রথম দেখি এক দোকানে তোমার মায়ের সঙ্গে। সেদিনই তোমার প্রতি আমার দুর্বলতা তৈরি হয়। তারপর থেকেই আমি তোমাকে অনুসরণ করতে থাকি আর আমার বেসমেন্টে তোমার জন্য একটা গোপন ঘর তৈরি করতে থাকি। একদিন সুযোগ পেয়ে আমি তোমাকে তুলে নিয়ে আসি আর এই বেসমেন্টে বন্দি করে ফেলি। এখন এলেক্স দেখতে চায় নাতাশা তার উপর কতটা বিশ্বাস করছে। তাই সে একদিন তাকে একটা গ্রোসারি দোকানে নিয়ে যায়, যেখানে সে তার নতুন বেডরুম রং করার জন্য রঙের জিনিসপত্র কেনে। ওখানে নাতাশার সামনে একটা সুযোগ ছিল, সে চাইলে দোকানের কারো কাছে গিয়ে সাহায্য চাইতে পারত। কিন্তু এত বছর এলেক্সের সঙ্গে থাকার ফলে তার উপর মানসিক দখল এতটাই গড়ে উঠেছিল যে তার ভয় হচ্ছিল যদি সে পালানোর চেষ্টা করে তাহলে এলেক্স তাকে মেরে ফেলবে। তাই সে কিছু করে না। এলেক্স এটা দেখে বুঝে যায় যে সে এত বছর ধরে নাতাশার মাথা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। তারপর তারা রং কিনে একসাথে বাড়ি ফিরে আসে। একদিন রেডিওতে নাতাশা জানতে পারে তার নিখোঁজ হওয়ার এখন 6 বছর হয়ে গেছে এবং এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কথা শুনে সে একদম ভেঙে পড়ে। পরদিন এলেক্স আবার তার সঙ্গে খারাপ আচরণ করে। এইসব কিছুর কারণে নাতাশা চরমভাবে ভেঙে পড়ে। সে এখান থেকে পালাতে চায়, কিন্তু কোনো সুযোগ থাকে না। তাই সে সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ করতে। সে বেসমেন্টে আগুন লাগিয়ে দেয়, কিন্তু আগুনের ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে আর তার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অবশেষে বাধ্য হয়ে সে আগুন নিভিয়ে ফেলে। যখন এলেক্স বেসমেন্টে আসে তখন গন্ধে বুঝতে পারে এখানে আগুন লাগানো হয়েছিল। সে সঙ্গে সঙ্গেই বুঝে যায় যে নাতাশা নিজেকে শেষ করার চেষ্টা করেছে। এই কথা জানতে পেরে সে তাকে খুব মারধর করে আর হুমকি দেয়, পরের বার এমন করার চেষ্টা করো না। তোমার জীবন শুধু আমার, তোমার প্রাণ নেওয়ার অধিকার শুধু আমারই আছে। এইভাবেই নাতাশা এখানে থাকতে থাকতে 7 বছরেরও বেশি সময় পেরিয়ে যায়। একদিন এলেক্স নাতাশাকে স্কি ট্রিপে নিয়ে যায়। সেখানে ওরা বরফের ওপর স্কিং করে। এই জায়গায় অনেক মানুষ ছিল, কিন্তু সব সময় এলেক্স নাতাশার সঙ্গে থাকে। নাতাশা বলে, আমার ওয়াশরুমে যেতে হবে। তখন এলেক্স আগে ওখানে গিয়ে দেখে নেয়। ও যখন দেখে ওয়াশরুম ফাঁকা তখন সে নাতাশাকে যেতে দেয়। নাতাশা যখন ওয়াশরুম সেরে হাত ধুচ্ছিল তখন ও একটা মেয়েকে দেখে। সে তাকে বলার চেষ্টা করে, আমাকে কিডন্যাপ করা হয়েছে, প্লিজ আমাকে বাঁচাও। কিন্তু নাতাশার কপাল খুব খারাপ ছিল। ওই মেয়েটা ইংরেজি জানত না আর কিছু না বলেই চলে যায়। এলেক্স বুঝে যায় যে নাতাশা ওই মেয়েটার থেকে সাহায্য চাইছিল। তাই সে নাতাশাকে নিয়ে ফিরে আসে এবং তারপর তাকে বেসমেন্টে নিয়ে গিয়ে খুব মারধর করে। এইভাবেই আরও কিছু সময় কেটে যায় এবং বেসমেন্টে বন্দি অবস্থায় নাতাশার 8 বছর কেটে যায়। আজ নাতাশার জন্মদিন। ও এখন 18 বছর বয়সের হয়ে গেছে। সে নিজের জন্মদিনের কেক কাটে। পরের দিন নাতাশা গার্ডেনে কাজ করছিল। তখন এলেক্সের এক প্রতিবেশী তাকে দেখে ফেলে।
কিন্তু সে কিছু বলার আগেই এলেক্স এসে তাকে আবার ঘরের ভিতরে নিয়ে যায়। কয়েকদিন পর এলেক্স নাতাশাকে বলে, আমার টাকার দরকার, তাই আমি আমার সাদা ভ্যানটা বিক্রি করতে যাচ্ছি। তাই সে নাতাশাকে ভ্যানটা পরিষ্কার করতে বলে। নাতাশা ভ্যানটা বাইরের দাঁড়িয়ে ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে শুরু করে। এলেক্স তাকে কাজ করতে দেখছিল। এই সময় এলেক্সের কাছে একটা ফোন আসে। ভ্যাকিউম চলার কারণে সে ভালো করে শুনতে পারেনি, তাই সে ঘরের ভিতরে চলে যায় ফোনে কথা বলতে। ঠিক তখনই নাতাশা দেখে বাইরে দরজা খোলা। এটা ছিল তার পালানোর এক বড় সুযোগ। সে আর কিছু না ভেবে চুপচাপ সেখান থেকে পালিয়ে যায়। একদম না থেমে দৌড়াতে থাকে যতদূর পারা যায়। রাস্তায় সে কাউকে দেখতে পায় না, কিন্তু একটা বাড়ির সামনে এসে সে একজন মহিলাকে দেখতে পায়। সে মহিলার কাছে ছুটে গিয়ে বলে, আমার নাম নাতাশা। আমাকে 8 বছর আগে কিডন্যাপ করা হয়েছিল। আমি সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসেছি। প্লিজ পুলিশে ফোন করুন। মহিলাটি সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। নাতাশা পুলিশকে পুরো ঘটনা খুলে বলে এবং তারা তাকে নিরাপত্তার জন্য নিজেদের হেফাজতে নিয়ে যায়। ওদিকে এলেক্স যখন দেখে গাড়িতে নাতাশা নেই, তখন সে ভীষণ অস্থির হয়ে পড়ে। তার পরিষ্কার ধারণা হয় এবার তার সব কুকর্ম ফাঁস হয়ে যাবে। পুলিশের হাত থেকে বাঁচা আর সম্ভব নয়। এই ভয় আর অপরাধবোধ থেকে সে একটি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কারণ যা সে করেছে তার জন্য সে কখনই জবাবদিহি করার সাহস রাখত না। এমন মানুষ না শুধু কাউকে ধ্বংস করে, বরং পুরো সমাজের জন্যই একটা বিপজ্জনক উদাহরণ। এদিকে থানায় নাতাশাকে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পর তার মা বাবা আসে। মেয়েকে দেখে তার মা কান্নায় ভেঙে পড়ে। নাতাশাও জড়িয়ে ধরে কাঁদে। শেষমেশ 8 বছর পর সে বন্দি দশা থেকে মুক্তি পায়। এটা এক সাহসিনী মেয়ের গল্প, যে শুধু নরকসম পরিস্থিতি সহ্য করেনি, বরং সেই পরিস্থিতিকে জয় করেছে। এখানেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, আপনাদের মতে এমন ঘটনা ঘটলে সমাজ আর পুলিশের কী পদক্ষেপ নেওয়া উচিত? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন। আরও মুভিজের এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আইকন প্রেস করুন, যাতে ভবিষ্যতের কোনো ভিডিও আপনারা মিস না করেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।